একজন গৃহবধূর সকালটা মনে হয় ঠিক এভাবেই শুরু হয় কোনো না কোনো কাজের মাধ্যমে। প্রত্যেক দিনই একটা না একটা কাজ নিয়েই সকালটা শুরু হয়। আজকে সকালটা আমি শুরু করেছিলাম ঠিক এইভাবে। ভাবলাম ওই শীতকাল পড়ে গেছে, তাই বিছানা বাটি তো রোদ্রে দিতে হবে। এবার শহরে আর উঠোন কোথায়, তাই ভাবলাম চলো এবার ছাদে গিয়ে এগুলোকে রোদে দিতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আমার প্রতিদিনের জীবনের একটা ছোট্ট মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিন ভাবি যে সকালটা যদি একটু অন্যভাবে শুরু হতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু সে আর কোথায়। এবার আমি ভাবছি যে চলো এবার এটাকে কিভাবে নিয়ে যাব। তো আমি ভাবলাম এটাকে মাথায় করে নিয়ে যাওয়াটাই ভালো হবে, কারণ সঙ্গে অনেকগুলো বালিশ ছিল। এবার মাথায় করে নিয়ে যেতে গিয়ে না লিফটের সামনে গিয়ে না সব পড়ে গেছে, আর তারপর আবার আমাকে সবটা তুলে তারপরে আমি হাতে করেই উঠিয়ে নিয়ে 5 তলা সিঁড়ি বেয়ে আমি ছাদে উঠেছি। আর সেই ছাদে উঠে গিয়ে তারপরে তো আমার অবস্থা পুরো শেষ। তারপরে ভাবলাম যে চলো না, শেষ হলে হবে না। আর আমি না এভাবেই কাজের মধ্যে দিয়ে রেনির সঙ্গে আমি খেলতে থাকি। তো আজও আমি ঠিক তাই করেছি, ওকে ছাদে নিয়ে এসেছি। তো বললাম যে তুই দাঁড়া একটু, আমি এগুলো মেলে দিয়ে নিই, তারপর তোর সাথে খেলবো। একেই তো এত ভারীটা তুলে নিয়ে এসে আমার অবস্থা পুরো শেষ। তারপরে আমি সিঁড়ি বেয়ে উঠে এসেছি, আর তারপর ও বলছে আমাকে ওর সাথে দৌড়দৌড়ি খেলতে হবে। দেখো তো কি অবস্থা, কিন্তু কি করব, বাচ্চা তো আর বোঝে না, তাই ওর সঙ্গে আমাকে এইভাবে দৌড়দৌড়ি করে খেলতে হলো। খেলতে খেলতে গিয়ে পুরো ওর সাথে আমি দুষ্টুমি করছিলাম। আর তারপর ও বলছে ও লুকোবে, আমাকে ওকে খুঁজতে হবে। তো দেখো এখানে ও লুকিয়ে আছে দুষ্টুটা। আর এভাবেই ওর সাথে কিছুক্ষণ খেলার পর তারপর আমি আবার চলে এলাম নিচে। এদিকে বেলা হয়ে যাচ্ছিল, অথচ আমার এখনও কাজই শেষ হয়েছিল না। তাই তাড়াতাড়ি করে আমি ভাবলাম ঘরটা পরিষ্কার করে তবেই যাব রান্নাঘরে। আর তাই এর মাঝখানে দেখো ওরা আবার এসে দুষ্টুমি করছে, আমাকে কেন কাজই করতে দিচ্ছিল না। তাও ওদেরকে আমি বললাম তোরা সরো, আমাকে আগে তাড়াতাড়ি করে কাজটা করতে দাও। এদিকে ওরা দুজন দুষ্টুমি করছে আর আমি সমানে কাজ করে যাচ্ছিলাম, কারণ আমার চিন্তা ছিল যে আমাকে তাড়াতাড়ি করে আবার এগুলো সেরে রান্নাঘরে যেতে হবে, কারণ বেলা গড়িয়ে যাচ্ছিল। সঙ্গে আমাকে রেইনিকে স্নানও করাতে হতো এবং খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াতে হতো। আর এভাবেই আমি যেহেতু একা হাতে সংসারটা সামলাই, সে কারণে আমাকে সবটা সময়ের মধ্যেই করে নিতে হয়। এবং তারপরেই আমি কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকি, এবং ভিডিও এডিট করা থেকে শুরু করে সবটা কিন্তু আমি একা হাতেই করে থাকি। আমি কিন্তু সবসময় আগে রেইনিকে গুরুত্ব দিয়ে থাকি, ওকে সব কিছু করে দিয়ে তারপরে যদি কখনো সময় হয় তখন আমি গিয়ে আমার নিজের এই স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করি। আর আমার এই স্বপ্ন পূরণের পথে তোমরা আমাকে এতটা সাহায্য করেছো বলেই আজ আমি কিন্তু মনিটাইজেশনটা অন করতে পেরেছি। আর আমি জানি তোমরা আমাকে আগামী দিনেও আরো অনেক বেশি সাপোর্ট করবে, যাতে কিনা আমি আমার স্বপ্ন পূরণের পথে অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ঘর গোছানোর কাজটা প্রায় হয়ে গেছে। আর এভাবেই আমি আজকে সকালটা শুরু করেছিলাম ঘর গোছানো দিয়ে। আর এদিকে আমার দুষ্টুটা দেখো কি সেজেছে, আলমারির থেকে সব জিনিস বের করে নিয়েও সাজছিল। আবার ওর সাথে একটু দুষ্টুমি করে তারপরেই যাবো রান্নাঘরে। আর চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার একটা কোনো ছোট্ট ব্লগে। তো এখন যাই, আবার আসবো, টাটা।